জীবন, স্বস্তিতে মানুষ শ্বাস ফেলতে পারত না, মুখ খুলে কথা বলতে পারত না। সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। পুরা দেশটাই একটা কারাগার ছিল। দফায় দফায় দেশের দেশপ্রেমিক মানুষ আর ইমানদারদেরকে জেলে নেওয়া হয়েছিল। বিজ্ঞ আলিম উলামার পায়ে পর্যন্ত তারা বেড়ি পরাতে কসর করেনি। বেইজ্জত করেছে, এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। সেই সমস্ত মানুষ যারা নির্মমভাবে নির্যাতিত হয়ে জালেমের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রভুর দরবারে দোয়া করে, আমার সহ্য হয় না, কুলে এনে আমার পায়ে পরায় দাও, উনাকে মুক্তি দাও। বললো আপনার কথায় সরি, আমি এটা পারবো না। আমি বললাম তাইলে আমাকে এই রুম থেকে সরায় নাও, উনার দিকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোনো রুমে নিয়ে যাও। আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরায় নিল। এরকম একজন দুইজন নয়, হাজার হাজার আলিম উলামাকে কোমরে দড়ি বেঁধেও টানা হয়েছে। আল্লাহর জমিনে এগুলা সহ্য করে নাই। আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকে যখন অপমানিত করা হয়েছে তখন আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের ভাষ্যকার, গোটা দুনিয়া চষে বেড়াতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। কোরআনের কথাগুলো মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করতেন। তাকে জমানার সবচেয়ে নিকৃষ্ট অপবাদ দিয়ে অভিযোগ এনে তাকে তিলে তিলে জেলের ভিতরে হত্যা করা হলো। এইভাবে আমাদের সংগঠনের সাবেক 2 জন আমির, সাবেক সেক্রেটারি জেনারেল, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 3 জন নায়েবে আমির, 2 জন নির্বাহী পরিষদ সদস্যকে এইভাবে তারা তিলে তিলে খুন করলো। শুধু কি আমাদের এই কয়েকজন দায়িত্বশীল নেতাকেই তারা খুন করেছিলেন? না, তারা আমাদের অসংখ্য প্রায় 550 সাথীকে এই 24-এর গণ অভ্যুত্থানের আগেই তারা খুন করে ফেলেছিল। এই গণ অভ্যুত্থানে কত লোক খুন হয়েছে আমি বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক খুন হয়েছে। ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের গারদে একদিন আমাকে নিয়ে আসা হলো হাজিরার জন্য কাশিমপুরের কারাগার থেকে। অন্যদিকে একটা রুমে আমার দৃষ্টি পড়া মাত্র আমি দেখতে পেলাম সফেদ দাড়ি, মাথায় পাগড়ি, চোখে চশমা, হাতে লাঠি, আল্লাহর এক বুজুর্গ বান্দা, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ে তার বেড়ি। আমাকে যে এসকর্ট নিয়ে গিয়েছিল, আমি এসআইকে ডেকে বললাম ভাই একদিকে আসো, আমার কাজ আছে। ওই যে ভদ্রলোক দেখছো, ওনার পায়ের বেড়িটার হাতের হ্যান্ডকাপটা খুলে এনে আমার পায়ে এবং হাতে পরায় দাও। বললো কেন? আমি বললাম আমার সহ্য হয় না। আমার দেখে মনে হচ্ছে উনি সম্ভবত হাজারো উস্তাদের উস্তাদ। উনি হয়তো কোরআনের তাফসীর কারক, হয়তোবা উনি একজন শায়খুল হাদিস, হয়তোবা ইনি একজন ফকিহ, অথবা একজন হাফেজ, যার হাতে ছোঁয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায়।